হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, কেমন আছো সকলেই? আজ আমরা দেখব ক্লাস নাম্বার রয়েছে 26। ওকে, আজকে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো কয়েকদিন ধরে দেখছি তোমাদের কোনো রকম অ্যাক্টিভিটি নেই। তোমরা কি আদৌ পড়াশোনা করছো কি করছো না সেটা তোমরাই ভালো জানো। তো নোটগুলো কালেক্ট করে পড়তে থাকবে। ওকে, 61 দেখবো আজকে। কোন বেদ থেকে চার ভাগ মতবাদ শুরু হয়? এটা হচ্ছে ঋক বেদ থেকে চার ভাগ মতবাদ শুরু হয়। পরবর্তী প্রশ্ন, উপমানকে প্রমাণ বলেছেন কারা? ন্যায়রা বা নৈয়ায়িকরা উপমানকে প্রমাণ বলেছেন। পরের প্রশ্ন, আপ্তপুরুষের বাক্যকে কি বলা হয়? আপ্তপুরুষের বাক্যকে বলা হচ্ছে শব্দ। ওকে, পরের প্রশ্ন দেখব, অতীত এবং ভবিষ্যতের জ্ঞানকে কি বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অতীত এবং ভবিষ্যতের জ্ঞানকে অস্বীকার্য করা হয়। এটা হচ্ছে চার্বাকরা এই জ্ঞানকে অস্বীকার করেন, তাই অতীত এবং ভবিষ্যতের জ্ঞানকে অস্বীকার্য জ্ঞান হিসাবে ধরা হয়। যাবৎ জীবেত সুখং জীবেত কারা বলেছেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে চার্বাকগণ বলেছেন যে যাবৎ জীবেত সুখং জীবেত কারা বলেছেন? এই কথার মানে হলো যে যতদিন বাঁচবো সুখে বাঁচবো, ঠিক আছে, প্রয়োজনে ঋণ করিয়ে হলেও ঘি খাবো, এই কথাটি বলেছেন বা এইরকম মন্তব্য কারা করেন? চার্বাকগণ করেন। রাইট, পরবর্তী প্রশ্ন দেখব। 66, বেদতম প্রামাণ্যম চার্বাক মতে এটি কি? চার্বাক মতে এটি হলো ভ্রান্ত জ্ঞান বা ভ্রান্ত। ভারতীয় দর্শনে নতুন দেহ ধারণকে কি বলা হয়? ভারতীয় দর্শনে নতুন যে দেহ ধারণ তাকে কি বলা হয়? জন্মান্তর বলা হয়। 68, চার্বাক মতে আত্মা হলো একটি কি দৈহিক পদার্থ? হলো চার্বাক মতে আত্মা। পরবর্তী প্রশ্ন দেখব, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে একথা বলেন কারা? চার্বাক দার্শনিকরা। আজকে যে কয়েকটি প্রশ্ন তোমরা পেলে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, আর কিন্তু প্রশ্ন নেই বা এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আমি তোমাদের কমপ্লিটলি দিয়ে দিলাম। এরপরে এগুলো তোমরা ভালো করে পড়তে থাকবে। আজকে লাস্ট প্রশ্ন দেখব, চার্বাক অধিবিদ্যার মূল ভিত্তি কি? চার্বাক অধিবিদ্যার মূল ভিত্তি হলো চতুর্বোধ। ওকে, এই চ্যাপ্টার থেকে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4 নম্বর চ্যাপ্টার থেকে আমরা টোটালি 70টা প্রশ্ন দেখলাম। এই 70টা প্রশ্নই তো আর পরীক্ষা আসবে না, তাই কি না? এক একটা চ্যাপ্টার থেকে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে দেখবে এখান থেকে 3টা অথবা 4টা প্রশ্ন হতে পারে পরীক্ষায়। এই 70টার মধ্যে 3টা এবং 4টা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। ওকে, এগুলো কিন্তু সবই এমসিকিউ টাইপ আসবে, অর্থাৎ 4টা অপশান দেওয়া থাকবে, 4টার মধ্যে তোমাকে একটা অপশান সিলেক্ট করতে হবে। যেমন ধরো চার্বাক মতে আত্মা হলো একটি, তারপরে 4টা অপশান দেওয়া থাকবে। দেওয়া থাকলে হচ্ছে দৈহিক পদার্থ, জন্মান্তর, ভ্রান্ত অথবা চতুর্ভুজ। এই 4টার মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে যেটা সঠিক উত্তর, ঠিক আছে? আমি তোমাদের প্র্যাকটিস অবশ্যই করাবো বলছিলাম। তো সুতরাং তোমরা এগুলো ভালো করে পড়ে নাও, তাহলে পরীক্ষা হলে তোমাদের কোনো রকম অসুবিধে হবে না। ওকে, তো চলো আমরা নেক্সট দিন দেখবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5। এই চ্যাপ্টার নাম্বার 5 থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু আমি তোমাদের দিব। ওকে, তোমাদের অ্যাক্টিভিটি কিন্তু একদমই দেখা যাচ্ছে না, তোমরা আদৌ পড়াশোনা করছো কিনা আমি জানি না। তবে যে কয়েকজনে দেখছো ভালো করে নোটগুলো টুকে নিয়ে অবশ্যই এগুলো পড়তে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের বলছিলাম যে নোটগুলো আমি হ্যান্ড রাইটিং করে তোমাদের কিন্তু দিচ্ছি, এগুলো কিন্তু একেবারেই ফ্রি অফ কস্ট। যাদের টিচার নেই, হ্যাঁ, যারা নোটগুলো কোথাও পাচ্ছ না তাদের তো উপকারী হচ্ছে, তাই কি না? তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।